এই মেয়েটির নাম জেসিকা। তার ওষুধ খাওয়ার সময় হলে সে প্লেনের ক্যান্টিনের দিকে চলে যাচ্ছিল। জেসিকা ওষুধ বের করে খেতে যাবে, ঠিক এই সময় প্লেনটি একটি বড় কাঁপুনি দিয়ে ওঠে। তারপর পুরো প্লেনে গ্রিন লাইট জ্বলে ওঠে। প্লেনটি অনেক জোরে কাঁপাকাঁপি শুরু করে দেয়। প্লেনের বাড়ি খেয়ে জেসিকা অজ্ঞান হয়ে গিয়েছিল। জেসিকার জ্ঞান ফিরে তার হাতে থাকা ছুরির মাধ্যমে সে ক্যান্টিনের দরজা খুলে ফেলে। তারপর জেসিকা যা দেখলো সে বিশ্বাস করতে পারছিল না। তাদের প্লেনটি একটি আইস দ্বীপের মধ্যে ক্র্যাশ করেছিল। জেসিকা এখানে অসহায় হয়ে চারপাশটা ঘুরে দেখতে থাকে। জেসিকা দেখতে পায় এই প্লেনে একজনও বেঁচে নেই। এই প্লেনে সকলেই মারা গিয়েছে। জেসিকা এবার চিৎকার করতে থাকে কারণ সে একা বেঁচে ছিল। কিন্তু হঠাৎ করে জেসিকা তার পিছে একটি শব্দের অনুভব করলো। জেসিকা ওখানে গিয়ে একটি জীবন্ত ছেলেকে দেখতে পায়। এই ছেলেটির নাম ছিল জন। জেসিকা জনকে নিয়ে ভাঙা প্লেনের দিকে যেতে থাকে, কেননা বাইরে ছিল ভয়ানক ঠান্ডা। এই প্লেনে যতজন ছিল সকলেই মারা গিয়েছে, শুধু বেঁচে ছিল জেসিকা এন্ড জন। সকাল হতে জেসিকা প্লেন থেকে বেরিয়ে আসে। জেসিকা দেখতে পায় ঠান্ডার প্রবণতা কমে গিয়েছে। জেসিকা এখানে সকলের মৃত লাশ দেখতে থাকে। ঠিক এই সময় জন চলে আসে। জন তাদের মৃত লাশ দেখে হতাশা হয়ে যায়। এখানে তাদের করার কিচ্ছু ছিল না। জন বলে এবার আমাদের সামনে এগোতে হবে। জেসিকা মৃত মানুষদের ফেলে রেখে যেতে চাইছিল না। জন জেসিকাকে ভালো মতো বুঝিয়ে বলে। তারপর জেসিকা রাজি হয়ে যায়। তারপর তারা দুজন সামনে অগ্রসর নিতে শুরু করে দেয়। জেসিকা ও জন আইস দ্বীপ থেকে বেঁচে ফিরতে পেরেছিল কিনা তা দেখার জন্য এই ভিডিওতে লাইক দিয়ে পার্ট 2 লিখে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।